আপুকে পুকুরে গোসল করানো হয়। তারপর বর ও বউয়ের ভাই বোনেরা রং খেলে। শুভ্রদের বাসা শহরে হলেও এই নিয়মটা পালন করা হবে। রিমি আপুকে আর দুলাভাইকে গোসল করিয়ে ভিতরে নিয়ে গেছে। এখন সবাই রং খেলতেছে। আমি শুভ্র হনুমানটাকে খুঁজতেছি সকালে বিচারটা করার জন্য। ভাবতে ভাবতে পেয়ে গেলাম পুকুরের পাড়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছে। আমি চুপচাপ গিয়ে যেই না ধাক্কা দিলাম, অমনি আমাকে নিয়ে পানিতে পড়লো। আল্লাহ গো, নিজের ফাঁদে নিজেই পড়লাম। আমি সাঁতার জানি না, এখন কি হবে? শুভ্রের গলা ধরে আছি, ভয় হচ্ছে আমার। আমাকে এইভাবে ধরে আছো কেন মিস অহনা? ছাড়ো আমাকে। কি ভেবেছিলে আমাকে ফেলে দিয়ে মজা নেবে? এখন বুঝো কেমন লাগে? এই ছাড়ো বলছি। মেয়ে মানুষের স্পর্শ আমার ভালো লাগে না। প্লিজ যাবেন না আমাকে ছেড়ে। আমি সাঁতার জানি না, একবার এখান থেকে উঠতে দে। বজ্জাত হনুমানটাকে দেখে নিব পরে। নিধি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এই বজ্জাত ভাইয়া, আমাকে তোল এখান থেকে। তুমি তো ইচ্ছে করেই শুভ্র ভাইয়াকে নিয়ে পড়েছো। এখন শুভ্র ভাইয়ার গলায় ঝুলে থাকো। দেখো না শালিকা, তোমার বোন আমাকে কত ভালোবাসে, না যাওয়া সত্ত্বেও জড়িয়ে ধরে আছে। থাক ভাইয়া, আমাকে এগুলো দেখিয়ে না, আমি সিঙ্গেল। আমাকে এখান থেকে উঠান প্লিজ। এই বলে কান্না করে দিলাম। আমার কান্না দেখে উনি উঠালো। আমি কান্না করলে উনি আমাকে উঠাবেন। আমার কান্না শুভ্র দুর্বলতা। আমাকে পাড়ে তুললেন, উনি উঠলেন। এক হাত দিয়ে আমার পেটে স্লাইড করছে, অন্য হাত দিয়ে আলতো করে আমার ঠোঁট স্পর্শ করছে। আমার দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি এই ভাব দেখে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে রুমে চলে আসলাম। দিলাম ওনার ফিলিংসের 12টা বাজিয়ে। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আজকে আমার রিমি আপুদের বাসা, মানে আমার মামার বাসা চলে যাব। এখানে আমি শুভ্রের উপর প্রতিশোধ নিতে পারিনি। রোমান্টিক ভাব দেখি শুভ্রকে মামার বাসায় নিতে হবে। নিজের বাড়িতে সবাই রাজা, দেখবো ওইখানে যাওয়ার পর কি করে। যাই শুভ্রের কাছে গিয়ে পটিয়ে আসি আমাদের বাসায় যাওয়ার জন্য। শুভ্রের রুমে গিয়ে দেখলাম শুভ একটা ফাইল নিয়ে বসে কাজ করছে। কি করতেছেন? আমি হেল্প করবো নাকি? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? তুমি নিচ থেকে এসে জিজ্ঞেস করলে? আমি কি জিজ্ঞাসা করতে পারি না? এমন করেন কেন? আমরা মানুষ, এর জন্য যে যথেষ্ট পরিমাণ মায়া আছে। আপনার মতো নাকি? হুম, মায়া। এত কিছু করি তোমার জন্য, তাও একবার ফিরেও তাকাও না। জানো না, তুমি যখন আমার আশেপাশে থাকো তখন আমার বারবার ইচ্ছে করে তোমাকে ছুঁয়ে দিতে। কখনো বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। একবার, শুধু একটাবার একটু সুযোগ দাও আমাকে। আচ্ছা, ভেবে দেখবো। চলুন আমাদের সাথে আজকে ওই বাসা যাবেন। তুমি বললে আমি সব জায়গায় যেতে পারি, অবশ্যই যাব। কিছুক্ষণ পর মামাদের বাসা থেকে অনেকে আসলো, সাথে আম্মু এসেছে। কিরে মা, কেমন কাটলো রিমি শ্বশুর বাড়ি? ওনারা কেমন মানুষ? রিমিকে আদর করে তো? হ্যাঁ মা, খুব ভালো। আপুকেও খুব আদর করে, ভালো মানুষ অনেক। তোর জন্য যদি আমি এমন ভালো একটা পরিবার পাইতাম, তাহলে শান্তিতে মরতে পারতাম। এর মধ্যে শুভ্রর আম্মু এসে আমার আম্মুর সাথে কথা জুড়ে দিল। আমি আর এখানে থেকে কি করব, চলে আসলাম। যাওয়ার সময় আমি আর নিধি পাশাপাশি সিটে বসে বসে গল্প করছি। সবাই বিদায় নিচ্ছে রিমিয়াপুর শ্বশুরবাড়ির লোকজনদের থেকে। গাড়ি স্টার্ট দিবে এমন সময় নিধি আমার পাশ থেকে উঠে সামনের ড্রাইভারের সাথে চলে গেল। ভাবছিলাম এই কারটাতে আমি, নিধি, রিমি আপু ও দুলাভাই যাব, কিন্তু এখন হচ্ছে উল্টোটা। আমার পাশে এসে বসলো হনুমান শুভ্রটা। এই, আপনি আমার সাথে বসলেন কেন? উনি আমার দিকে এগিয়ে মুখের কাছে এসে বললেন। তোমাকে বলতে হবে? উনি এতটা কাছে চলে এসেছে, আমার অন্যরকম একটা ফিলিংস আসছে। আমি ভয় পাচ্ছি। আমার এমন হচ্ছে কেন? এমন তো আগে কখনো হয়নি। শুধু উনি কাছে আসলে আমি ঠিক থাকতে পারি না। ধাক্কা দিয়ে দিলাম সরিয়ে। এখন ভাবছি বাসায় গেলে কোন থেরাপিটা প্রথম দেওয়া যায়। এই, তুই আমাকে তোর কাছ থেকে সরিয়ে দিলি কেন? তুই জানিস না তোর প্রতি শুধু আমারই অধিকার আছে? কিছু বলছি না বলে কি বেশি বার বেড়ে গেছে? এই বলে এক হাতে আমার মুখ চেপে ধরলো, অন্য হাতে